नमस्कार बंधुरा शुभ सन्ध्या केमन आछो सबाई आमार एकटा ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। आमी तो भालोई आछि, तोमरा सबाई आशा करछि भालो आछो ठाकुरेर कृपाय। এই দেখো দুই সরস্বতী মায়ের আশীর্বাদ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে এই যে আমার ছোট কন্যা এসছে, ওর 1 উইকের একটা ছুটি পেয়েছে, ওইদিকে গানের আওয়াজ শুনতে পাচ্ছ। গোলাপ ফুলটা এনেই মায়ের হাতে, এটা ও আমাকে দিয়েছে, আর চকলেটটা মিত্রবাবু এনেছে। আর এইগুলো ওর অনলাইনে এসছে ভিটামিন সি সিরাম। দাঁড়াও তোমাদের সাথে ভালো করে শেয়ার করি। জানি না এগুলো কী পারপাসে, যারা তোমরা ইউজ করো তারা হয়তো বুঝতে পারবে। এটা ন্যাচারাল ভিটারিচ ফেস সিরাম, আর এটার সাথে একটা ফেস ওয়াশও দিয়েছিল, বললো এটা ফেস টোনার। এটা ন্যাচারাল ভিটামিন সি ফেস টোনার, ঠিক আছে। এইগুলো ওর অনলাইনে এসছে। তো এখন গান করতে বসেছে, বইমেলাতে ওর একদিন গান আছে, সেই জন্য একটু রেয়াজ করতে বসেছে। এখন তো পরীক্ষাটা শেষ হয়েছে। আর এই যে নতুন চশমা, ঘরটা একটু অবিন্যস্ত হয়ে আছে আমার, কেন কি আজকে আমার মিনা আসেনি। এই যে টিফিন বাটি এগুলো সমস্ত ধোবো, পরিষ্কার করব। এদিকে মিত্রবাবুর পিঠে ব্যথা, ওই কম্বল কাচতে গিয়ে হোক বা কিছু একটা করতে গিয়ে ওর পিঠে ভীষণ একটা চোট লেগেছে। দিয়ে ওই ভলিনি না কি ওই একটা স্প্রে নিল, স্প্রে নিয়ে গরম জল নিয়ে এখন একটু রিল্যাক্স করছে। আর শালিনী রেয়াজ করছে, চলো শেয়ার করি। क्या बात है? हारमोनियम प्रैक्टिस करते हैं। बार बार बजाओ, बार बार बजाओ। भीषण कांचा हारमोनियम। की
একটা সময় যখন ছিল জানো তো বন্ধুরা, রান্না বান্না করতাম, কোনো কাজ মন দিয়ে করতাম না, তো আমি কন্টিনিউ গেয়েই যেতাম, মানে এমনভাবে গাইতাম। ধরো পুরোনো দিনে লতা মঙ্গেশকরের কোনো ক্যাসেট, মানে এ পিটটা পুরো পরপর লাইন দিয়ে গেয়ে নিলাম, আবার বি পিটটা পরপর লাইন দিয়ে, মানে এইভাবে আমি গেয়ে যেতাম। তারপর হঠাৎ খেয়াল করতাম যে কেউ হয়তো শুনছে, বা মানে আমি কীরকম যেন একটা পাগলের মতো করে যাচ্ছি, গানটা আমি এতটাই ভালোবাসি। তো তৃষা এলে না আমার ওটাই খুব ভালো লাগে। এমনি মিউজিক সিস্টেমে গান বাজা আর বাড়িতে গান বাজনার একটা রেয়াজ বা প্র্যাকটিস এইরকম হলে সেই পরিবেশটা কতটা ভালো লাগে, যারা গান ভালোবাসো শুধুমাত্র তারাই ব্যাপারটা বুঝতে পারবে। তো মিনা আসেনি, তো ও আস্তে আস্তেই জানো তো 2:30 বেজে যায়, তারপরে যদি না আসে তাহলে বুঝতে পারছো তো কীরকম ব্যাপার হয়। তো ঘরগুলো তো আজ মোছাই হলো না, যাই হোক আর একবার বিকেলবেলা ঝাড়ু দিলাম, বাসন টাসন ধুলাম। তো আজকে না লাঞ্চে যা করেছিলাম ডিনারেও সেইগুলোই খাওয়া হবে। একটু মিষ্টি আইটেম করছি, যেটা হচ্ছে গিয়ে সুজির পায়েস, প্রত্যেকটা বাড়িতেই হয়তো ডিনারে একটু আদ্র হয়ে থাকে। তো দুধটা একটু কমই আছে, তো আমুল দুধ দিয়ে দেবো। আর যেটা লাঞ্চে মেনু ছিল তোমার সোয়াবিন পেঁপে আলুর তরকারি, ওটা মায়ের জন্য নিরামিষ আছে। আর আমাদের ফুলকপি আলু চিকেন করেছিলাম, যেটা আমি বড় ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো নিজের ভুল বশত মানে সমস্ত অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে ওই ভিডিওটাকেও ডিলিট করে ফেলেছি। তো এইরকম ভিডিও বলছি, এইরকম কাজ না এখন হয়েই থাকছে। আর এত খারাপ লাগছিল এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সমস্ত করা ভিডিওটা নিজের ভুলেই আমি ডিলিট করে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ফুলকপি আলু চিকেনটা দেখো কালারটা এত সুন্দর হয়েছিল ধারণার বাইরে। তো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, আবার যখন নেক্সট করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা বাড়িতে বানিয়েছো তারা তো আমার সঙ্গে মিলিয়ে নিও যে আমার মতো করেছো কিনা। তো খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, সেটা রাত্রে খাবো, তৃষা আছে। আর এখন বরঞ্চ পায়েসটা একটু সার্ভ করে দিই, কেন কি মাংসর সাথে মিষ্টি জিনিস মানে দুধের জিনিস কিছু খেলে না আমাদের আবার বাড়িতে খায় না, মানে হজম হয় না বলে। তো সেই জন্য ওটা আগে দিয়ে দিচ্ছি। তো এমনি করতে করতেই দিনটা আজকে পেরিয়ে গেল। সময় যে কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। মিষ্টি কম হয়েছে বাবা বললো, খাওয়া কিছু হবে না। খাবার খিদেটা মরে যাবে, এখন দেরি আছে, 8:30 বাজে, এত খেতে পারবো না। 9:30 খাবি 1 ঘন্টায়? তুমি একটা চামচ নাও, খেতে পারবো না। আচ্ছা আমি একটা বাটি আনছি। इन मसले कलियों में तो